আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই যে আমি 2টা টমেটো নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি, এইগুলোকে একসাথে পেস্ট করে এখন আমি এই যে কিছু মাছ নিয়েছি। এই যে আমার পেস্ট করা কমপ্লিট। এখন মাছগুলোর সাথে আমি একটু হলুদের গুঁড়া এবং লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করলাম। এখন আমি একটা পাত্রে কিছু তেল নিলাম, তেলটাকে একটু গরম করব। হ্যাঁ, গরম তেলের ভিতরে মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেব। এখন আমি আরেকটা পাত্রে একটু তেল দিলাম, তেলের ভিতরে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি ওই যে সে ধনিয়া পাতা এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি একসাথে নাড়াচাড়ার পরে কিছু গুঁড়া মরিচ দিব, যেমন হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে মশলাগুলো আমি একসাথে নাড়াচাড়া করব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখন একটা করলা নিয়ে সুন্দর করে করলাগুলোকে আমি ধুয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এই যে আমি করলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর মতো করে কষাতে হবে। যখন তেল উঠা একটা ভাব হবে তখন এই তেলটার ভিতরে আর কি মাছগুলোকে দিয়ে দিব। এই যে আমার মশলাটা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো কোনোভাবে না ভেঙে যায়। এই যে মাছগুলো আমার আলতোভাবে নাড়া কমপ্লিট। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এর ভিতরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।